হ্যালো বন্ধুরা। তো আশা করছি ভালো আছো সবাই। তো আজ আমরা আবার বেরিয়ে পড়েছি একটা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো এখানে মাঝ রাস্তায় আমার বোনের আমাদের সাথে মিট করলো। আমার মামাও আছে সাথে। তো মামাকে আমরা একটা জিনিস দিলাম, কি সেটা তোমাদের পরে বলবো। তো তারপর আমরা যেখানে যাচ্ছি রাস্তাটাও খুব ভালো। আর হ্যাঁ, বোন আমাদের জন্য একটা খাবার এনেছিল, সেটা আমরা টুকটুক করে খেয়ে নিলাম। তো আজ আমরা যাচ্ছি একটা বাগানে। তো বাগানের মধ্যে কিছু অদ্ভুত জিনিস দেখতে পাবে তোমরা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমরা সেখানে চলে এসেছি। তো সেটা এবার তোমরা দেখো। এখানে 120 প্রজাতির আম আছে, আরও কি কি আছে সেটা তোমরা দেখতে পাবে। তো আমরা চলে এসেছি। তো প্রথমে আমরা একটু নিজেরা দেখছিলাম আর কি বাগানটা। তোমরাও বুঝতে পারবে দেখলে। এখানে ঢুকেই আছে একটা মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টের পাতা যে কত বড় হয় সেটা তোমরা না দেখলে তো বুঝতে পারবে না। ছবিতে হয়তো পুরোটা আনাও সম্ভব নয়, তো আমরা যতটা পেরেছি বা চেষ্টা করেছি সেটা তোমাদের কাছে তুলে ধরবার। এগুলোতে গাছের কলম হচ্ছে, হয়তো অনেকেই বুঝতে পারবে। তো তোমরা দেখো আস্তে আস্তে। আর হ্যাঁ, আমরা আশা করব যে পরে তোমরা বললে আমি জায়গাটার অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরাও এসে একবার দেখো এই জায়গাটায় কেমন হয় বা কি কি আছে। তো এবার দেখো, আমি বলছিলাম যে পাতাটা একটা একটা মানি প্ল্যান্টের পাতা আমি হাত দিয়ে ওর জন্য বোঝাবার চেষ্টা করছি, যে তাই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা পাতা এবং প্রতিটা যে কোনো, এই দেখো এটা হচ্ছে আপেল গাছ। এই অফ সিজনেও কিন্তু, এই গরমেও কিন্তু আপেল ধরে আছে ছোট ছোট হলেও, যেটা আমাদের বেশ অবাক করেছে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদের জামাইবাবু তো ওটা ছবি তুলছিল। তো এই যে দেখো আমগুলো কত বড় জানো, আমি হাতে করে দেখানোর চেষ্টা করছি, তোমরা এই দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে পুরো এক বিদ্যার চেয়ে বড়। এবং বিভিন্ন প্রজাতির 120 প্রজাতির আম আছে। একটা গাছের মধ্যে একটা গাছে কোনটা কি আম একটু বলুন তাহলে। এটা তো এটা নিয়ে দেখি। আচ্ছা, এটা আমাদের দেশীয় মল্লিকা, এটা বাংলাদেশের সেই বাড়িফল, এটা বোনাইটি, এটা আমেরিকার রেড পালমা, এটা এটা তাইওয়ান রেড আর এটা সুরিয়া, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি সুরিয়া। সব প্রজাতি ফলে নাই, এটা 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 কি যায়। এই গাছটা কত বড়? গাছটা প্রায় 4 বছরের হবে। 4 বছর। মানে এইটা কি স্পেশালি এরকমই গাছ না, 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 যেটাতে না। এতগুলো রকমের মানে এইটা আমি বলি প্রথম থেকে, এইটা হচ্ছে একটা কলম গ্রাফটেড চারা। এটা বসিয়েছিলাম আজ প্রায় 4 বছর 4.5 বছর আগে, বুঝলেন। এটা সিউড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম। না, যে রামরূপালি হয়েছিল, ভালো হয়েছিল। গেল বছর, আজ প্রায় 1 বছর আগে আজ যখন এগুলো সব কেটে দিয়েছি, গাছটা গোটাই কেটে দিয়েছি। এইগুলোর থেকে যে শাখাগুলো বেরিয়েছে, এইগুলো সব শাখাগুলো আমি প্রত্যেকটা বিভিন্ন ভ্যারাইটি গ্রাফটিং করেছি, ও বুঝলেন। হ্যাঁ, এই আইটেম সব ট্যাগ লাগা আছে, কোনটা কোন প্রজাতি লাগানো আছে সব ট্যাগ লাগানো আছে। যখনই আমি তাহলে grafting আপনি করে তারপরে দিয়েছিলাম, মিয়াজাকি বলুন বা ওইগুলো ওর মানে গ্রাফটিং গুলো কোথায় থেকে আসে? এই তো না না না, ওগুলো এনেছেন কোথা থেকে? এনেছেন মানে ও বাইরে থেকে? চারাগুলো আমি এনেছিলাম ওই বাংলাদেশের। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ওই বর্ডার বা ওই বাংলাদেশের ভিতর পর্যন্ত গেছি, মিহিরপুর জেলা বাংলাদেশের, যেটা ওই জায়গা সেখানে এগুলো। আমি যখন ঘুরতে গেছিলাম আপনার বাড়ি, না 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 না, আমি ঘুরতে মানে চারা আনার জন্য চারা আমি আনার যাই। জন্য স্পেশালি গেছি। আমি চারা আনার জন্য ওইখানে তাহলে যাই। ওখানকার ইলিশ আনে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে পরে ইলিশ আনলে হ্যাঁ, আমরাও হ্যাঁ, আসবো মাঝে মধ্যে নিতে। পশ্চিম বাংলাতে সব যত মানে নার্সারি আছে সব 2 নম্বর। আপনি যদি সিউড়িতে বা এই গাছটা একদম ছোট, এটা কতদিন হলো? এইটা বছর আড়াই হবে, হ্যাঁ, 2.5 বছর। একদম। কারণ এই গানটা আমার ধরেছি মেয়ে থেকে, তো এই বছর সহ্য গাছটি নিয়েছি। এই বছর ধরে তো রে? না না, এটা ধরে না। ও আচ্ছা, এরপর হবে সামনে বছর হবে। এটাতেও মোটামুটি 9 প্রায় 18-19 প্রজাতি এটাতেই দেওয়া আছে। এইটা আমাদের যেমন দেশীয় মল্লিকা, আর ওই ওই যে একটা বাড়ি ফোর, এই যেগুলো গুড় না, এগুলো আপেলের মতন করে। এটা হচ্ছে যে বাড়ি ফোর। আর এই দেখুন এইগুলো হচ্ছে হাড়ি ভাঙ্গা, বুঝলেন। বাংলাদেশের একটা বিখ্যাত আম হাড়ি ভাঙ্গা। এইগুলো এই তো বাংলাদেশে প্রচুর বিক্রি হয়। প্রচুর বিক্রি, ওদের একদম মানে সেই নাম করা আম। আমাদের যেমন ল্যাংড়া বা ওই আলফানসো আগে বলতো না, আলফানসো আম একদম ফালতু টিকুরি 1 নম্বরে হলুদ আম, জানি না। তো প্রায় 4 বছর 4.5 বছর আগে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে 1 ট্রাক আম গিফট করেছিল হাঁড়ি। আচ্ছা আপনারা জানবেন। এইটা হচ্ছে মিয়াজাকি। ওই পিছনটা যেটা একটু লাল লাল, ওইগুলো নিয়ে আসবে। না না, লাল আম অনেক আছে, আমি তারপরে দেখাচ্ছি। এইটা মিয়াজাকি, কারণ এসে আলাদা। তো
তবে গাছ ছোট বলতে আমগুলো সাইজ হয় না। আর আমাদের এটা উত্তরপ্রদেশের সে চৌসা। হ্যাঁ আর ওইটা যে টোকায় টোকায় ধরে ওইটা অল টাইম বটে, ওইটার নাম হচ্ছে কি যে ভাস্তারা, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ওই তো ওটা, সত্যি করে ওই আমটাই এটা হলো আচ্ছা আচ্ছা স্যার আমেরিকার রেড পাস। আর এইগুলো হচ্ছে ব্যানানা, এইটাই ওই সারা হ্যাঁ যে লম্বা হয়ে গেছে এই গাছটা থেকে, হ্যাঁ হ্যাঁ এটা একটু চারা হয়ে যাবে। এটা রোড হলো কিভাবে চারাটা এটাতে এই মোটামুটি আজ প্রায় 4 থেকে 5 মাস হলো এটা গ্রাফটিং করা আছে। সব মানে এটাতে পুরোনো প্রজাতি আজ মোটামুটি এটা 30 ফুটের আছি। আমার 30 ভিডিওতে ফুট? করা আছে 30 ফুট লম্বা আর এই মোটা। ওগুলো কেটে দিলাম মানে এইগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি হচ্ছে কনাস। আর যেগুলা ওই থাইল্যান্ড বা অস্ট্রেলিয়ান ওগুলো আলাদা, ওগুলো সুপার ভাগোয়া। আর এটা হচ্ছে জোড় কলম। এটা যেমন এই একটা গাছের ডাল নিয়ে এটা নিয়ে পরে ওইটা গ্রাফটিং যদি সেই কেটে পারে বুঝে ডগাটা হ্যাঁ ওটা তো যে গাছ। এটা মোটামুটি প্রায় 15-20 দিন পরে এটা থেকে গজা ছাড়তে আরম্ভ করে। আমি কিছু আরো এগুলো কিন্তু মুকুল, এই একটা শাখাতে একদম এগুলো মুকুল। হ্যাঁ হ্যাঁ আর এটা গুটি দাঁড়িয়ে গেছে, মানে এই একদম চললোই লাগাতার 1 বছরের কোনো সময় বিরতি। আর এই সরকার এইটা আলাদা প্রজাতি, এটাই 12 মাসি, কিন্তু এটা থাইল্যান্ডের বলে কাটিমা। এটা দারুণ মিষ্টি। এইগুলো আজ প্রায় 15 দিন আগে করা হয়েছিল, একজন পাতা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, একদম হ্যাঁ, এইখানে জোরটা এই জোরটা করা আছে। এটা এখনো 1 বছরও হয় নাই, আচ্ছা যার জন্য মানে এই খাবার ঠিকঠাক পৌঁছাতে পারবে না বলে এই বছর সাইডে ঠিকঠাক হবে না। আসছে বছর দেখবেন যে এটা কি সাইজের হয়। আর এটা যে কিং অফ চাকাপাত, কিং চাকাপাত। আর এটা 3 টেস্ট, একটা আমের মধ্যে 3 রকম মানে খাবার টেস্ট আছে। ও সত্যি 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 মানে কি সামনে একটা পিছনে একটা আঠিতে একটা এরকম না, ওইটা টেস্টটাই কিন্তু ওইটাই এটা কি যায় মানে বিভিন্ন রকম। এটাতে অনেক মোটামুটি আপনার কত প্রজাতির এরকম প্রায় 120 আর এরকম প্রজাতি 120 প্রজাতির আমার এগুলো নেই। আর বাকিগুলো দেশি আছে। দেখোপন অরেঞ্জ, ও এটা ওরে এটা জাপানেরই বটে। দেখোপন অরেঞ্জ এর সাইজ হয় মোটামুটি প্রায় 700-800 জনের ভিতরে, হুইল চেয়ারে কিছু থাকে না, কমলা কিনছে। আর এইটা হচ্ছে কিন্ন কমলা, এটা এই ধরে আছে, ধরেছে এই বুঝলেন নতুন ধরেছে ছোট চারা। এটা 10 রকম প্রজাতি রয়েছে লাগানো। আচ্ছা যেটা তৈরি হচ্ছে হ্যাঁ, তৈরি হচ্ছে। এটা একটা অর্ডার আছে। আর ওইটাতে মোটামুটি 5 রকম প্রজাতির এখনো অর্ডার আছে। সবার 12 মাসে এখন আম আর কি মানে ইয়ে নাই। ইয়ে না বিভিন্ন এইটা এখানে ব্যানানা নিয়ে এলো। ব্যানানা এটা হচ্ছে থাইল্যান্ডের একরকম জাত ব্যানানা। এর আঠি কিন্তু একদম পাতার মতন পাতলা, আর গোটাটাই শাল, আর শালও একদম খুব পাতলা। আর এই সঙ্গে লাগানো ক্ষীর সাফাত, যে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ক্ষীর সাফাত। ওই থোকার মতো ধরে হ্যাঁ, এই থোকায় থোকায় ধরে। বলছিলাম না এরপর আমরা ছাদে চলে যাচ্ছি। এরপর আরও অনেক কিছু দেখতে পাবে। আর ছাদটা যাতে পাখি টাখির জন্য না খুব সুন্দর নেট দিয়ে ঘেরা আছে। তো দেখো এরপর কি আছে না আছে এখানে, তোমরা দেখো সবাই। ফুল হচ্ছে, এখন ফল দেখতে পাবে না। ফলটা আমি বলি, ফলটা খেজুর যেমন হয় না, আমাদের দেশীয় খেজুর, ওই একই আর লাল একদম টকটকে হবে। এর মানে কাজ হচ্ছে যে মানে এই ফলটা এমনই মিরাক্কেল নামটা হয়েছে এই জন্যে যে এটা খেলি করে না মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মুখে মানে জিভের টেস্ট কিন্তু পাইছে। আপনি তেঁতুল খেলেও মিষ্টি লাগবে, আর লঙ্কা খেলেও মিষ্টি লাগবে। মানে জিভের একদম জিভের পুরো কার্যকরিতা একটু নষ্ট হয়। এমনিতেও যাই খাই মিষ্টি লাগবে। হ্যাঁ। আর এইটা যে রেড মালটা, এটা ভিতরটা কাটলে কিন্তু একদম লাল। আচ্ছা ওর ভিতর কাটলে একদম লাল টকটক। হ্যাঁ আর এর নাম হচ্ছে রেড মালটা। ওইটা রেড বাতাস, যা আছে ইউনিক ভ্যারাইটি যেগুলো মানুষ দেখে নাই সেই প্রজাতি আছে। এটা রেড মালটা, এই রেড বাতাস।
এর উপরটাই একদম লাল টকটকে হবে, ভিতরটাই লাল, ও পাকলে উপরটা উপরও লাল। আর এইটা হচ্ছে ইয়ে, এটা এরকম লেবু বটে, আপনার সুইট লেমন নামে পরিচিত। এটা যেটা আর কি হয়েছে স্যালাডের কাজে লাগে না, হ্যাঁ হ্যাঁ এইটা ফল ধরে নাই না তো দেখতে না। এটা জলপাই, আর এইটা একরকম পেয়ারা জাত, বিদেশি ভ্যারাইটি বটে। আমাদের ইয়ে কি বলে বাংলাদেশের, এটা ওদের মাধুরী পেয়ারা নামে পরিচিত বাংলাদেশে। মাধুরী পেয়ারা। আপনি ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে নিয়ে হ্যাঁ, এসেছেন। সব ওখানে। আর এটা রেগুলারলি কিছু যে আপনি জানবেন প্রায় টাইম বছরে 2 বার 3 বার চলে যায়। এই শুধু গাছ আছে? শুধু কাজে না আপনার কোনো রিলেটিভস আছে না রিলেটিভ আর সাদা জাম নেই না প্রচুর ধরেছিল, মানে এখন এখন নাই। এই কদিন আগে শেষ হইলো, সবাইকে খাইয়েছি। তারপরে ওটা আমার মোবাইলে আছে ভিডিওতে। তো এইটার মানে একদম বীজ ছোট আর একদম সাদা, আর এমনি জাম যেমন খেতে না তার থেকে বহুত গুণের মিষ্টি। মানে কষা ভাবটা থাকে কষা টষা কিছু নাই, একদম দারুণ মিষ্টি, মানে যেটা আর কি আঙ্গুরের করা হয়। হ্যাঁ হ্যাঁ এইটা বেদনা সুপার ফাগোয়া অস্ট্রেলিয়ান জাত। আর এগুলো 6 মাস আগে কেনা না, ওই দিকে জান এগুলো সব আমি নিয়ে আসি মানে ট্রেনে মারুতি। ও গাড়ি নিয়েছি এটাই গাড়ি নিয়ে যান এখান থেকে। ধরলে দেখা এটা হচ্ছে পদমপুর, বীরভূম ডিস্ট্রিক্টের রায়নগরের পার্শ্ববর্তী গ্রাম। আমার নাম হচ্ছে সুশান্ত মণ্ডল, পদমপুর গ্রাম। আমি আজ থেকে মোটামুটি প্রায় লকডাউনের সময়, যখন আর কি করোনায় সব মানুষ বাড়ির থেকে বেরিত না, তখন আমি পেশায় রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এইসব। তো তখন হাতের কাজ অনেকটা কমে যায় নিয়ে, তখন কি করব, তখন বাড়িতে বসে বসে একা ভালোই লাগতো না। তখন আমি এই গাছপালা নিয়ে এই সকল সামান্য ছুটিটাকে আরম্ভ করি। তখন আমি গ্রাফটিংগুলো শিখতাম ঘরে বসে বসে, মানে বিভিন্ন গাছে বিভিন্ন রকম জোর দেওয়া। তো এখন বর্তমানে ওই সবগুলো সব সাকসেসফুল হয়ে গেছে। এখন বর্তমানে সব ইউনিক ভ্যারাইটি নিয়ে আমি এই যতটুকু সাজাতে পেরেছি, ছাদ বাগান বা এই গ্রাউন্ডের বাগান এইসব। এখন মোটামুটি আমার কাছে দেশি বিদেশি আম লেবু, মানে বিদেশি ভ্যারাইটিগুলোই বেশি, যাতে জেনুইন চারা সব মানুষের হাতে তুলে দিতে পারি। তার জন্য আমার এক ছোট্ট উদ্যোগ, যে ছোটোখাটো একটা নার্সারি করা, যাতে সব মানুষের কাছে যেন পৌঁছে যায় বিদেশি ভ্যারাইটির আম লেবু এই সকল, যেন মানুষ ঠকে। এই উদ্যোগ নিয়েই আমি ভবিষ্যতে আমি 6 মাসের মধ্যেই নার্সারি আরম্ভ করব, কারণ সব রকম মানে প্রজাতির চারা তৈরির উদ্যোগ নিয়েছি বা চলছেও কাজ। ছিবড়ে ছিবড়ে থাইল্যান্ডের আম না। কিছু না, গোটাটাই শ্বাস। আর এইটা যেটা দেখছেন না, এটা খুবই ছোট, কারণ এই বড় সাইজ হবে, এই এত বড় সাইজ হবে, আচ্ছা কারণ এই বছর যা ওয়েদার, যা মানে খরা আর কি গেল, হ্যাঁ তাতে এই যে ফল দেখছেন না, বহুত ফল এসেছিল কিন্তু সব ড্রপ হয়ে ঝরে গেল, যাবে। সব ঝরে গেল। গলাতে ছিদ্র করা আছে, গলায় ছোট ছিদ্র করা ছোট ছিদ্র করা আছে, টুক টুক করে পড়বে। তাতে আর কি যদি বড় গাছ নিয়ে যায় না, তাহলে সারাদিনে তো জল দিয়ে রাখা যাবে না। হ্যাঁ এবারে ওই সিস্টেমটা ওই জন্যই করতে হয়েছে। ভিয়েতনাম ভিয়েতনাম তো এরপর আমরা নিচে চলে এসেছি। তো কি বলবো বন্ধুরা, ওনারা ওনাদের বাগানের ফল আমাদের একটু দিলেন যে টেস্ট করে দেখতে। তো সে যে কী টেস্টি এবং কী সুস্বাদু, তা আমরা মানে যারা খেয়েছি তোমাদেরকে তো আর বোঝাতে পারবো না। আমরা ওটা খেলাম, তো বেশ ভালো লাগলো। আমরা আশা করব তোমরাও যদি এখানে একবার আসতে পারো। না এর সবটা তো ছবিতে ওভাবে তুলে ধরা যায় না, যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর এরপর আমরা এইখানে ফল টল খেয়ে আমরা চলে গেলাম পাশে আর একটা আম বাগান আছে, এই যে দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। তো রাত হয়ে যাচ্ছিলো বলে আর ক্লিপিংস নিতে পারিনি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের আবার একটি ব্লগে। তো ভালো থাকবেন। 500 গাছ।